বিলাসীর গল্প শুধু পড়েই গেছো তুমি, কখনো এই তথ্যগুলোকে সুন্দর করে নিজের কাছে রাখোনি। প্রধান চরিত্র বিলাসী এবং মৃত্যুঞ্জয়, সেখানে বিলাসীর কোন কোন গুণের কথা আছে, কর্মনিপুণতা, সরলতা, বুদ্ধিমত্তা কিংবা প্রেমময়তা। মৃত্যুঞ্জয়ের উদারতা, সরলতা ছিল। খুড়া আসলে কূটকৌশল বা লোভে ভরপুর একটা ব্যক্তি ছিল। 5টা ফলের নাম আছে পুরো এই গল্পটাতে, আমরা বিভিন্ন স্থানের নাম দেখতে পাই। এছাড়াও বিলাসী কে ছিল, কি করেছে, কিভাবে তার প্রাণ গেল, তার স্বামীকে কোন সাপে কামড়েছিল, তার বাইরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা থেকে পরীক্ষায় প্রতিবার প্রশ্ন আসে, মৃত্যুঞ্জয় লোকটা কেমন ছিল, চিত্র সহকারে তার গুণগুলা কি তুমি পড়েছো। এই গল্পটা সর্বপ্রথম কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় এবং যেই তথ্যগুলা জেনে থাকলে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি গুছিয়ে যাবে। সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। তুমি জাস্ট এই স্লাইডটা যদি তোমার কাছে রাখো, জ্ঞাতি খুড়া কে ছিল, কিভাবে কাজ করেছে, গুরুত্বপূর্ণ তথ্য, নেরার আত্মীয়র খোঁজ খবর নেয়া, এবং এই যে দেখো পরীক্ষায় যেগুলো থেকে প্রশ্ন আসে আমরা সবগুলো জিনিসকে এখানে উপস্থাপন করেছি। মা সরস্বতীর কথা আছে, নারায়ণের কথা আছে, বিভিন্ন স্থানের নাম এখানে দেয়া ছিল, গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো কিন্তু সবার কাছে থাকে না, তাই তারা পরীক্ষায় ভালো করতে পারে না। এখানে আমরা এন্ট্রান্সের নাম জানি, যেটা প্রবেশিকা পরীক্ষা বা বর্তমানে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। ফার্স্ট ক্লাস মানে এখনকার 10ম শ্রেণী, থার্ড ক্লাসের কথা বলা আছে 8ম শ্রেণী, এবং সেকেন্ড ক্লাস মানে হচ্ছে বর্তমানকালের 9ম শ্রেণীর কথা। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে, এই স্লাইডটা তোমার কাছে রেখে নিজে নিজে পড়লে তোমার এইচএসসি পরীক্ষার ফলাফল এবং তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি গুছিয়ে যাবে। এই ভিডিওটা যারা শেয়ার দিবে, আমাদের পেজটা যারা ফলো দিবে, তাদেরকে এই পিডিএফটা দিব। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাবা, যার মাধ্যমে এখন থেকেই তুমি এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটু করে নিজেকে এগিয়ে যেতে পারো। আমরা যদি একেবারে শুরুর থেকে শুরু করি, এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এবং এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে বিলাসী এবং আরেকটা চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই ক্ষেত্রে মৃত্যুঞ্জয় একটা বনদী পরিবারের ছেলে আর বিলাসী হচ্ছে সাপুরের মেয়ে। দেখো গল্পের নাম বিলাসী, বিলাসী নামেই গল্পটা হয়েছে, যে নায়িকা সেই নামেই গল্প হয়েছে। সে সাপুরের কন্যা হয়েও উচ্চ বর্ণের মৃত্যুঞ্জয়ের মন জয় করতে পেরেছিল। মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল সে। ফলস্বরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছিল, কিন্তু সমাজপতিরা এই বিষয়টা মেনে নিতে পারেননি। তাই সমাজচ্যুত হয়ে মৃত্যুঞ্জয় মালোপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল। তাহলে ঠান্ডা মাথায় বুঝো, যখন দেখলো যে সমাজের একটা বনেদি পরিবারের ছেলে সাপুরের কন্যাকে বিয়ে করেছে, সমাজের অনেক গায়ে লাগলো। সেই জায়গায় তাদেরকে পুরো সমাজ থেকে বের করে দিল। তাই মালোপাড়া, মালোপাড়া মানে যেখানে মানুষ জেলেরা মাছ ধরে, ওই এলাকাতে, সাপুরের এলাকাতে সে বিলাসীকে নিয়ে চলে যায়। এবং মৃত্যুঞ্জয়ের অসুখ হয়েছিল, তাকে কেউ দেখতে আসেনি। এই বিলাসী যে তাকে হচ্ছে সেবা যত্ন করে ভালো করেছে, সেবা যত্ন করে ভালো করার কারণে তার প্রতি তার যে একটা ভালোবাসা বা আবেগ বা প্রেম, যে আমাকে একটা মানুষ এত সাহায্য সহযোগিতা করেছে, ভবিষ্যতে তাকে বিয়ে করে আমি তার সাথেই ঘর বাঁধবো। তারপরে দেখো, কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এই আনন্দ বিলাসীর বেশি দিন স্থায়ী হয়নি। সাপ ধরতে গিয়ে গুখরো সাপের কামড়ে প্রাণ যারা মৃত্যুঞ্জয়ের, অর্থাৎ খরিশ গুকরো সাপ তোমার মৃত্যুঞ্জয়কে কামড় দেয় এবং মৃত্যুঞ্জয় সাপ ধরার ইচ্ছা ছিল তাদের কাছ থেকেই, বিলাসীদের কাছ থেকেই অনুপ্রাণিত। সো এই সাপ ধরাতে গিয়ে একদিন সে হচ্ছে খরিশ গুকরো সাপের কামড় খেয়ে তার মৃত্যু হয়। এই মৃত্যু বিলাসী মেনে নিতে পারে না, ফলে সেও আত্মহত্যা করে পাড়ি জমায় পরে। মূলত গল্পে বিলাসীর কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী রূপটি দেখতে পাওয়া যায়। সমাজের নিষ্ঠুরতা এবং অনুদারতা, অর্থাৎ তারা যে উদারতা না দেখিয়ে খারাপ দিকটা দেখিয়েছে, তার বিপরীতে সমহিমায় ধরা দিয়েছে বিলাসী চরিত্রটি। অর্থাৎ সমাজের দিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিলাসী তার স্বামীকে নিয়ে বসবাস করতে চেয়েছে, কিন্তু সাপের কামড়ে তার স্বামীর মৃত্যুর পর সেও আত্মহত্যা করে সমাজ থেকে চলে গিয়েছে এবং বলছে তোদের সমাজ নিয়ে তোরা থাক। যেমনটা আমরা সক্রেটিসকে দেখেছিলাম যে আই টু ডাই ইউ টু লিভ, বাট হুইচ ইজ বেটার অনলি গড নোস। তারপরে দেখো বিলাসী গল্পে মূলত জীবন প্রবাহ দেখা যায়, যে গল্পটা মূলত কুসংস্কার এবং ধর্মীয় গুরামিতে ভরা, যে একটা ধনী ছেলে কখনোই একটা গরিব বা সাপুরে কন্যাকে বিয়ে করতে পারবে না। মৃত্যুঞ্জয় এবং বিলাসীর করুণ পরিণতির জন্য দায়ী ছিল মূলত রক্ষণশীল হিন্দু সমাজের স্বার্থতাড়িত অনুদান দৃষ্টি। মৃত্যুঞ্জয় বিলাসীর করুণ পরিণত হয়েছিল এবং গল্পকার এখানে বিলাসী গল্পে সংঘটিত একের পর এক ঘটনা চরিত্রকে মূলত গল্পের কাহিনীতে গতির সঞ্চার করেছেন। বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঙ্গুল
আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছিলেন সামাজিক অসঙ্গতি, নিয়মের কঠোরতা, সেই সঙ্গে শ্রেণী ও জাতিভেদ প্রথার যে অসারতা। চরিত্র বোঝার ক্ষেত্রে চরিত্রের সংলাপের উপর এবং সামাজিক পটভূমির উপর গুরুত্ব দিতে হবে, যে কোন পটভূমিতে এই ঘটনাটা ঘটেছিল। বিলাসী গল্পে পড়লে জানা যাবে সত্যিকার প্রেমের স্বরূপ, রক্ষণশীল সমাজ ব্যবস্থার স্বরূপ মানসিক সংকীর্ণতা, অর্থাৎ মানুষ যে চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা আবদ্ধ, একটা বাউন্ডে আটকানো, সেটা আমরা দেখতে পাই। বিলাসী গল্পে বিলাসীর প্রেমের মহিমায় আলো হয়ে ধরা পড়েছে সমাজ জীবনের অনুদারতা ও রক্ষণশীলতা, সমাজ জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা। সো এগুলো তুমি মূল গল্প পড়লে পেয়ে যাবে। পরীক্ষায় দেখো এরকম আসে যে ঘন জঙ্গলের পথ, একটু পথ পা ফেলে যেও, উক্তিটি কার ছিল? তাহলে দেখো ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, এই উক্তিটা ছিল মূলত বিলাসীর। বিলাসী নেরা যখন বিলাসীর এখানে আসে, মৃত্যুঞ্জয়কে দেখে যায়, দেখে যাওয়ার সময় লেখককে বিলাসী বলেছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে যেও। এটা শুনে তার একটু মন খারাপও হয়েছিল। মূল গল্পটা পড়লে জানবা। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কোন অর্থে? ব্যঙ্গার্থে বলেছিল মহত্ব কথাটা, যে আমাদের এরকম মহত্বের কাহিনী অনেক আছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। অর্থাৎ ব্যঙ্গ করে বলেছিলেন যে আমরা এরকম কাজকাম করি, আমাদের মহত্বের অভাব নাই। মনে করো যে একটা লোক চুরি করে, তো আমি বললাম যে আমাদের এই ছোট ভাইয়ের তো মহত্বের কাহিনীর অভাব নাই, তিনি অনেক কাজ করেন, চুরি করেন, বাটপারি করেন, মানুষের সাথে প্রতারণা করেন, ওই টাইপের ব্যঙ্গার্থে এটা তিনি বলেছিলেন। তারপর আমরা যদি দেখি মৃত্যুঞ্জয় কে ছিল? বিলাসী গল্পের অন্যতম প্রধান চরিত্র ছিল মৃত্যুঞ্জয়। গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটি দেখতে পাই। সে তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছিল। স্কুলে একটা বন্ধু থাকে না, বাপ মার টাকাই না বন্ধুদেরকে খাওয়া, একটু বুকাশুকা টাইপের, সেরকম ছিল মৃত্যুঞ্জয়। আবার তার মাঝে প্রেমময় রূপটিও আমরা দেখতে পাই। সে বিলাসীর সেবায় সুস্থ হয়ে উঠলে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করে। তার চরিত্রে এই বৈশিষ্ট্যটি এতই প্রকট যে সমাজের নিষ্ঠুরতা, রক্ষণশীলতা, অনুদারতা ও চোখ রাঙানিকে উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুরে কন্যাকে বিয়ে করে জাত সাপুরে হয়ে উঠতেও সে দ্বিধা করেনি। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না, ফলে বেশি দিন তার সংসার স্থায়ী হয় না। সাপের কামড়ে তার ভবলীলা সাঙ্গ হয়েছে গল্পের শেষ দিকে। মূলত মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে সততা, সহমর্মিতা, প্রথা বিরোধী মনোভাব ও চারিত্রিক দৃঢ়তা আমরা দেখতে পাই। তারপর দেখো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমার জানা লাগবে। এই যে শরৎচন্দ্রের বিলাসী গল্পটা প্রথমে ভারতী পত্রিকায় 1325 এবং বাংলা 1918 সালে প্রকাশিত হয়। নেরা নামে যে যুবক, তার জবানিতে এই গল্প হয়েছে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে ছিলেন নেরা। বিলাসী গল্পের ভূমিকা ছিল কথক হিসেবে উত্তম পুরুষের বর্ণিত গল্প এটা। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপথ ঘটে। বিলাসী গল্পের কাহিনী বর্ণনায় উঠে এসেছে জাতিভেদ প্রথার সংকীর্ণতা ছাপিয়ে ব্যতিক্রমী দুই মানব প্রেমের অসাধারণ প্রেম কাহিনী। বিলাসী গল্পে শরৎচন্দ্র গেয়েছেন মানবতার জয়গান, প্রেমের জয়গান। যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমায় আলো হয়ে ধরা পড়েছে, বা প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা, রক্ষণশীলতা এবং জীবনের নিষ্ঠুর ও শুভ চেহারা। বিলাসী গল্পে ফুটে উঠেছে যে তথ্যগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। নেরা ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি ছিল? দূরের স্কুলের সুনাম থাকায়, কাছে স্কুল না থাকায়, কাছের স্কুল বন্ধ থাকায়, নাকি কাছের স্কুলের দুর্নাম থাকায়? তুমি অলরেডি যদি এটা পড়ে থাকো তাহলে জানো যে আশেপাশে স্কুল না থাকায় দূরের স্কুলে তাদেরকে পড়তে হতো। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে, তাদের শতকরা কত ভাগ বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করে? প্রায় 80 ভাগ। অর্থাৎ গ্রামের মধ্যে ভালো বিদ্যা অর্জন করতে প্রায় শতকরা 80 ভাগ দূরের স্কুলে যেত। এই যে গুরুত্বপূর্ণ তথ্য, বিলাসী গল্পে গ্রামের ছেলেদের যেতে হতো 2 ক্রোশ পথ হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, গ্রীষ্মের দিনে ধুলার সাগরে সাঁতরে। অর্থাৎ তুমি একটা দাগানো বই পড়ে যেভাবে দাগাবা, ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দাগিয়ে দিয়েছি। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। কেননা বর্ষার দিনে 1 হাঁটু কাদা থাকে, গ্রীষ্মের দিনে ধুলার সাগর থাকে। বিলাসী গল্পে লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন মাস্টারকে ঠেঙানো উচিত, অমন বিশ্রী স্কুল ছেড়ে দেয় কর্তব্য। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। উক্তিটা কি ইঙ্গিত করে? দেখো, বর্ণ হিন্দু সমাজের রীতিনীতির প্রতি, সমাজের অলিখিত বিধি ব্যবস্থা, সমাজের অন্ধবিশ্বাস। বলা হচ্ছে যে আমরা অনেক কিছু ভুলে গেছি, অনেক বড় বড় কাহিনী ভুলে গেছি, কিন্তু একটা ছেলে একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করতে পারবে না, এইগুলো ধরে বসে আছি। বলা হচ্ছে যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। আমরা এখনো সমাজের বিভিন্ন অসঙ্গতি, আমরা তো দেখেছি যে একসময় হিন্দু সমাজে তোমার সতীদাহ প্রথা ছিল। সেই সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিং এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধ করেছিলেন। সো এই যে সতীদাহ প্রথা, অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রীকে ওই আগুনে পুড়িয়ে দাও, ওই সতীদাহ প্রথার মতো বড় বড় জিনিস চলে গেছে, কিন্তু ওই যে জাত
মানে ভেবে যে ছোট জাতের মেয়েকে বিয়ে করা যাবে না, এইগুলো এখনো আছে। সো এই জিনিসগুলো সুন্দর করে সনাতন হিন্দু কুসংস্কার মানে না, এটা স্ল্যাশ এবং ব্যঙ্গ করে তিনি অনেক কিছুই এখানে বলেছেন। সো পুরো গল্পটা তুমি জানো, এবং এই পিডিএফটা যারা সুন্দর করে পড়ে ফেলবে, নেরা লেখক মূলত শরৎচন্দ্রের গল্পেই এই জিনিসটা ধরা দিয়েছে। সো তোমরা যারা এই গল্পটা সুন্দর করে পড়বা এবং এই তথ্যগুলো যারা যারা তার সংগ্রহে রাখবা, তার পক্ষে আলাদা করে আর গল্প পড়া লাগবে না। সো এরকম পুরো জিনিসটা আমরা সুন্দর করে এখানে গুছিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে ভূদেব বাবুর কথা আছে। ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়, যিনি 1825 থেকে 1894 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, হিন্দু সমাজে নানান কুসংস্কারের বিরুদ্ধে মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনের লক্ষ্যে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ ইত্যাদি বিষয়ে তার বিখ্যাত খ্যাতি ছিল। পরীক্ষা আসতে পারে যে ভূদেব মুখোপাধ্যায় বা ভূদেব বাবুর কথা তোমার গল্প মানে তোমার পাঠ্যবইয়ের কোন গল্পে আছে, এরকম কিন্তু আসতে পারে। তারপরে যদি দেখো, গুরুত্বপূর্ণ আরো তথ্য আমরা এখানে দিয়ে দিয়েছি। ছোটবেলা থেকেই নেরার প্রবল শখ ছিল গুখ্র সাপ ধরতে, মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য। নেরা সাপুরে হওয়ার পর চতুর্দিকে প্রসিদ্ধ হয়ে গেল। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়ে সিদ্ধ হয়ে এসেছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হয়েছে। অহংকারে আর মাটিতে তার পার পড়ে না। নেরা একজন গুণী লোক বটে, সবাই বলাবলি করিতে লাগিল। নেরা মৃত্যুঞ্জয়ের শিষ্যত্ব গ্রহণ করে। মা সরস্বতীর কথা, নারায়ণের কথা, এবং এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। এই যে দেখো, পুরো বইয়ের মধ্যে বা গল্পের মধ্যে কামস্টাক্কা, তারপর হচ্ছে সাইবেরিয়া, পার্সিয়া, হরিপুর, কেরুলা, এডেন, কামাখ্যা এবং কাশীর কথা আছে। কোন কোন স্থানের নাম? গুরুত্বপূর্ণ কিছু পেশাজীবী সম্প্রদায়ের কথা, সাপুরে, মালো, উঝা, গোয়ালা, মেথর, কষায়ের কথা উল্লেখ আছে এই গল্পে। জাতি হিসাবে ব্রাহ্মণ, ইংরেজ, কায়স্থ এবং ডুম। কায়স্থ বংশের, শূদ্র কায়স্থ বংশের ছেলে ছিল হচ্ছে তোমার এই বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয়। এবং গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্নতাত্ত্বিক যুগ বলতে সত্যযুগ হচ্ছে প্রথম যুগ, ত্রেতা যুগ, তারপর হচ্ছে দাপর যুগ, কলিযুগ। সাপ হিসেবে মনস বিশ্বহরি মানে মনসা বিশ্বহরি এবং রুদ্রাক্ষর কথা বলা আছে। এই যে ক্লাস হিসেবে এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশিকা, ফার্স্ট ক্লাস মানে দশম শ্রেণী, থার্ড ক্লাস মানে অষ্টম, সেকেন্ড ক্লাস মানে নবম শ্রেণী। পরীক্ষা এগুলো আসতে পারে। সো এই হচ্ছে আমাদের পুরো মানে গল্পটা। সো পুরো গল্পটা যারা বই থেকে পড়েছো তারা তো জানোই ঘটনাটা কি ছিল। তার বাইরে এই পুরো ঘটনার উপরে ইউটিউবে আমাদের ভিডিও আছে। তুমি বিলাসী প্রো উইথ স্বাধীন লিখলে পেয়ে যাবে। তুমি ইউটিউবে গিয়ে লিখবা যে বিলাসী, সাইডে লিখবা প্রো উইথ স্বাধীন। পুরো গল্প লাইন বাই লাইন রিডিং পরে পরে বুঝিয়ে দিয়েছি। বিলাসী প্রো উইথ স্বাধীন লিখলে পেয়ে যাবা। সেখানে গিয়ে তুমি পুরো গল্পটা পড়ে ফেলতে পারো। সেখানে আরো সুন্দর এবং চমৎকারভাবে আমরা জিনিসটা শেষ করে দিয়েছি। ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টে জানাবা, ভিডিওটা শেয়ার দিয়ে দিবা, বন্ধু বান্ধবকে মেনশন করে দিলে বিলাসী গল্পের পুরো পিডিএফটা আমরা তোমাকে সুন্দর করে দিয়ে দিব ইনশাআল্লাহ।